আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। ঈদ মোবারক খচিত ব্যানার দিয়ে করা হবে। বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। বাংলাদেশ বেতার খুলনা ঈদ উল ফিতরের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এবং স্থানীয় দৈনিকগুলো এই উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। খুলনা মহানগরীতে ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় সার্কিট হাউস ময়দানে। টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালেহ এই জামাতে ইমামতি করবেন। এছাড়া ঈদের দ্বিতীয় তৃতীয় জামাত সার্কিট হাউস ময়দানে সকাল ৯টায় এবং ১০টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া ৯টায় দ্বিতীয় এবং সকাল ১০টায় তৃতীয় জামাত টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে বাইতুল নূর জামে মসজিদ, ডাকবাংলা জামে মসজিদ, বাইতুল আমান জামে মসজিদ, দারুসালাম জামে মসজিদ, বসুপাড়া ইসলামাবাদ ঈদগাহ ময়দান, নিরালা ঈদগাহ ময়দান, পিটিআই জামে মসজিদ, কেডিএ নিরালা জামে মসজিদ, বিএল কলেজ ময়দান, খালিশপুর ঈদগাহ ময়দান ও নওপাড়া বেতার জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বাগেরহাটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ৬০ গম্বুজ জামে মসজিদে সকাল ৭:৩০টায়। এছাড়া খানজাহান আলী দরগা মসজিদ ও মিঠাপুকুর জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ৭:৩০টায়। এছাড়া সাতক্ষীরা স্টেডিয়াম, পুরাতন কোর্ট জামে মসজিদ ও পুলিশ লাইন ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আহলে হাদিস অনুসারীদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। যশোরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। এছাড়া জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, পুলিশ লাইন ময়দান, কালেক্টরেট মসজিদ, কারবালা জামে মসজিদ ও দড়াটানা জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঝিনাইদহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় উজির আলী ঈদগাহ ময়দানে সকাল ৭টায়। এছাড়া সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসা, পুলিশ লাইন ঈদগাহ ময়দান ও আরাবপুর নিউ একাডেমি ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মাগুরায় নোমানী ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া পুলিশ লাইন ময়দান ও জর্জ কোর্ট মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কুষ্টিয়া ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এছাড়া কালেক্টরেট ঈদগাহ মাঠ, হাউজিং ঈদগাহ মাঠ ও থানাপাড়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯:৩০টায় চানমারি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। ঈদের অন্যান্য জামাত পৌর ঈদগাহ ময়দানে, কোর্ট জামে মসজিদে, আলিয়া মাদ্রাসা ময়দান ও ভিজে স্কুল ময়দানে অনুষ্ঠিত হবে। মেহেরপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে পৌর ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। পুরাতন পৌর ঈদগাহ ময়দান, জেলা মডেল মসজিদ ও কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের অন্যান্য জামাত অনুষ্ঠিত হবে। ঈদ উল ফিতর উপলক্ষে খুলনা মহানগরী ও এর বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে প্রিয়জনদের সঙ্গে পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আজও খুলনা মহানগরীর বিভিন্ন বাস স্ট্যান্ড, রেল স্টেশন এবং লঞ্চ ঘাটে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সারা দেশে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা পালিত হয়। খুলনা মহানগরীর বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে সমবেত হয়ে রমজান মাসের পুণ্যময় জুমার নামাজ আদায় করেন। জুমার নামাজ আদায়ের পর সকল মসজিদে দেশ ও জাতির অব্যাহত অগ্রগতি ও কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়। খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে জুমাতুল বিদা পালিত হয়। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল দুপুর ১২টা ১০ মিনিটে বাংলায়। কুমিল্লা, গোপালগঞ্জ।